পদ্মপুরাণে রাধা অষ্টমীর পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য অনাবিল আনন্দ দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন চলে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ঠ। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে ভীত স্বর্গের দেবতারা শ্রীহরির শরণাপন্ন হন সাহায্যের জন্য। শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদানই করেছিলেন এবং বলেছিলেন যে পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ের কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে রাধা। এই তিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূতই থাকব। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্ত্যের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর বুকে পবিত্র করে রাধারানীর আবির্ভাব গ্রহণ করেন। শ্রী রাধার এই আবির্ভাব তিথিকেই রাধা অষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে। একদিন রাজা বিষভানু নদীতে স্নান করতে গেছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণ পদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বিষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশু কন্যাও রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বিষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মের ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পত্নীকে কন্যা রূপে পেয়েছেন। এরপর রাজা শিশুকন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সমস্ত রাজ্যে আনন্দের উৎসব লেগে গেল। রাজা উৎসবের আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল। সেই উৎসবে নন্দ মহারাজও শিশু কৃষ্ণকে নিয়ে সপরিবারে এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে। ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তার এই আবির্ভাবের দিনটি রাধা অষ্টমীর দিবস হিসেবে পালন করা হয়। রাধে রাধে।